ধরায় চলে পঞ্চম দিহি জীবনে যারা ধরা আল্লাহকে ভয় করে এই মানুষটা সুদ খাইবো রাও করে না দেখছো জোরে কোন সুদ খাইবো আনে ঘর এলাকার সুদ খুন নাই ওই আরো জোরে কোন নাই কেন নাই সব খালি করে 200 টাকা কোয়ার্টার করছে আছে আছে এনো আছে নাকি হ্যাঁ থাকলে দেখায়া দরকার নাই বেশ লাগায়া দরকার হ্যাঁ ওয়াজ হইব পরে কেন কইছি কলা আছে কই হ্যাঁ কবে কবে এই শুরু হয়ে গেল পরে আমার ওয়াজ করা মনে হেরা হেরা যত যত ছেলেকে থাকলে দোয়া করি আল্লাহ তারা হেদায় আরে জোরে কোন খুললা লইতেছি আজকে ওয়াজ করবা মোটামুটি নাকি কোন হ্যাঁ হ্যাঁ বডি বাড়ি ডেড বডি বাড়ি আওয়াজ দেখবে গেলা আন্নের আমার তো যাবেন কেন কি যত আগ হয়ে যায় কারণ কোনো অসুবিধা নাই আমি সারা শহীদ হই করে সারা না না 1 ঘন্টা সম্মানী ভাই আমার আমি যে কথাটি কইতেছি কথাটি মুড়ি মারে দরবান আজকে এত লাঞ্ছিত হওয়ার কারণ কি মুসলমান এত লাঞ্ছিত জাত না মুসলমান আশরাফুল মুখলুক এবং মানুষ তুমি সৃষ্টির সেরা একমাত্র লাঞ্ছিত হওয়ার কারণ একটাই নিজের বিবেক খারাপ জুমার দিন মসজিদটা ভরে যা মসজিদ ভরে ভালো লাগে আনন্দ লাগে ইমাম সাহেব নামাজ পড়ায় আনন্দ লাগে কত আনন্দের কথা মসজিদটা ভরে দরকার বললে সেক্রেটারি প্রেসিডেন্ট আরো এলান করে দেয় সঙ্গে বারিন্দা আরো বানাই লাগবো কিন্তু এই মানুষটি কোনছেন দেখি বাবা জুমার মধ্যে যে মানুষটিও এই মানুষটি ফজরের টাইমে জোরে করে নেব যুক্তি ধরুন নিয়ামতনে জুমাত কমল লাগে কারণ রাত পাইলে মানুষ বিভিন্ন কাজের মধ্যে গেছে গা বিভিন্ন কাজে গেছে গা জুমাত মানুষ কমল লাগে কিন্তু জুমাত মানুষ ভরপুর ফজরের টাইমে মাত্র 2-3 জন বাকি মানুষটি এরা কই এনতে গেল হইছে না মরে গেছে কেনা এরা কো সবটি হইতে রইছে কপাল রে কপাল কপাল পোড়া মুসলমান 8টা 9টা তরে হইতে থাকে তাও আল্লাহ না দোনোটা হইতে থাকে দোনোটা মানে বুঝছেন না ব্যাগ কথা তো ভাঙায় কোন দোনোটা হইতে থাকে হইতে বলে আমার দেশ বানাই দেশ ভাই এটি যাই দোষ ভাই রাত রাস্তাতে ঘুরে এক চুরি আয়া দেখে দিলে হবলে কেসলে উড়ে সব কেসলে উড়ে শরম করে না আরে না শ্রেষ্ঠ যা আরে না আশরাফুল মুখলুক আরে না সৃষ্টির সেরা আরে না বিশ্ব নবীর উম্মত আরে যে 8টায় 9টায় ঘুমের থেকে উঠলেন আরে লজ্জাও লাগে না এত বড় হুকুমটা ছাড়ছুন পাপিয়ে নে আল্লাহ টান তওবা করলে আল্লাহ মাফ করবো এবার আবার মাইন ছেড়ে ঘুরে ঘুরে দেখা আছে নাকি করে দাঁত মারা ব্রাশ করে আর মাইন ছেড়ে নাকি করে হগলে 8টার সময় ঘুমে চড়ছি আমি আব্বাস আলী সিনার হক কত বড় খবিশ নাকি কই আমার ওয়াজ মেজাজটা খারাপ হইতেছে আল্লাহ জানে ওয়াজ জানি কার শুনলে হরতাছে আমি কই ভাই না আস্তাগফিরুল্লাহ তাও দেখবেন মসজিদে যাইবো কোনটি এই যে কয়েকজন মাত্র বুড়া কয়েকজন বুড়ায় যাব আর বাকি ব্যক্তি হইতে মুসলমান ও যুবক জীবনে বাবা বহুত শুনছ দুটা পাও বাড়াইয়া দাও তোমার দুটা পাও সানিয়া কইয়া যায় তোমার পাও দুটা ধরিয়া কইয়া যায় আল্লাহরে ভয় করো 5 ওয়াক্ত নামাজটা সাথে রাখো তুমি বাবা আলিম হওয়াই লাগবে না যতটুকু ইসলামিক শিক্ষা করা তোমার উপরে ফরজে আইন কতটুকু শিক্ষা করে নামাজটা সাথে রাখো এমএ পাস করো বিএ পাস করো কোনো আপত্তি নাই এমন ভাবে যুবক যখন নামাজি হয়ে যাবে আমার আল্লাহ বলে ওই সমাজটার ভিতরে আমি আল্লাহ রহমত নাজিল করে দে মুরব্বী মানুষে বলবেন 100 বার আল্লাহ 100 বার মুরব্বী বলবে আল্লাহ 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 বলে একবার বলছো যুবক তুমি আল্লাহ তোমার আল্লাহটা বলাটা কত দাম শুনে রাখো 100 বার মুরব্বী বলার থেকে একবারের সওয়াব আমার কাছে বেশি
নামাজ হয়ে যা। আল্লাহ এরকম কইছে, যৌবন কালটা আমি ধরাম, যৌবন কালটা আমি পকড়াও করাম, হ্যান্ডকাপ লাগায়াম, গ্রেফতার করাম, 100 দফা আকবার বলতাম না যৌবন কালের হিসাব না দেওয়া পর্যন্ত। কারণ বুড়া হয়ে গেলে যে উঠবার পাইতো না, ভালো মতো নামাজ পড়বার পাইতো না, তাহাজ্জুদ পড়বার পাইতো না। আল্লাহ জানে না গো, আরো আসতে কর, আল্লাহ জানে না গো, আল্লাহ জানে বুড়া হয়ে গেলে তো পারে না। এদিকে আল্লাহ কইছে যৌবনটা আমার রাস্তার কাটায়, তাহাজ্জুদ পড়া কাটাইছেন, বৃদ্ধকালে উঠবার পাওয়া জানা, উড়ুন জানা। আল্লাহ কয় যৌবনটা আমার রাস্তার কাটাইছ, শুনে রাখো বৃদ্ধকালে পারছো না, বিছনার থেকে উঠতেও পারো না, কিন্তু সমান সমান সব দিতে থাকবো। যৌবনটাতে আমার রাস্তা কাটাইছো, এদিকে বৃদ্ধকালে পারতে না, সমান সমান সব দে। আর আমরা এখন কি করি? সব উল্টা, জীবন যৌবন সব বরবাদ করিয়া এমন একটা টাইমে নামাজ ধরি যেই টাইমে ঘরের বেড়ি বাবা নাকি বেশি করলাম না। আরে একটা যুবকের 20 হাত নামাজ যদি ইমাম সাহেবের পিছে পড়ে তারাবি পড়তে বেলা, যুবকে আরো কয় ইমাম রে হুজুর একটু স্পিড বাড়ায়া দে, কয় না রাও করে না, রাও করে না। আর বুড়া কয় হুজুর আমি তাই রুকু তাইনা তামন সিজদা। 100 বার যদি একটা যুবক সামি আল্লাহ কয় হলিমান হামিদা আল্লাহু আকবার, কোন যুবকের কবরের মধ্যে কোনো বেদনা নাই, কোনো অসুবিধা নাই। আরে বাবা একটা মুরব্বী মানুষ সামি আল্লাহর জায়গা কত ধরনের আওয়াজ বড়, সামি আল্লাহ ও বাবা ও বাবা, সামি আল্লাহ ও বাবা ও মায়া আল্লাহু আকবার, ব্যাখ্যা মিলাইয়া একবারে এইদিকে তো আল্লাহ কইছে যৌবনটা আমার রাস্তা কাটা। আর আমরা এখন বাক্পার সিটার কম হইছি, জীবন যৌবন সব বরবাদ করে দিছি। আর ওহনার যুবক তো আরো বরবাদ, এই গুটকা তেরঙ্গা ডাক খাইতে খাইতে এমন পর্যায়ে হয়েছে, হাইরে বাবারে 20-25 বছরের সারা বিয়া শাদী করছে না, কোনছেন দুঃখের কথা, 20-25 বছরের সারা বিয়া করছে না, রাস্তাত খাড়ি রয়েছে তালই কারণ সাফা মার। নিজের যৌবনের দিকে লক্ষ্য করে না, নিজের দেহার দিকে লক্ষ্য করে না। মুসলমান ভাইয়ের আমার এই জন্যই বলে বাবা যৌবনটা আল্লাহর রাস্তার মধ্যে কাটান। যদি কাটাইতে পারেন মুসলমান শুনে রাখেন, ইসলামের মধ্যে যখন যুবক একবারই আসবে বাবা, আপনার আমার মতন যুবক ছিলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলাম কবুল করলেন 26 বছরের মধ্যে যখন ইসলাম কবুল করে নিল, 40 নম্বরের ব্যক্তি হয়ে গেল। 39-এর পরে 40 নম্বর ব্যক্তি হযরতে ওমর ইসলাম কবুল করার পরে বিশ্ব নবীকে ডাক দিয়ে বলে, নবী গো সত্য ধর্ম কবুল করলাম করে হোক, আপনিও সত্য করে হোক, আমার আল্লাহ সত্য করে হোক, তাহলে সত্য ধর্ম কবুল করার পরে ইসলাম কেন লুকালুকির ভিতরে থাকবো না? না না না, খাত্তাবের বেটা ওমর যদি কলিমা পড়ে মুসলমান হয়ে গেছে গো, আজকের থেকে আমি ওমর ঘোষণা করে দিলাম, আজকের থেকে আমি ওমর বলে দিলাম, লুকালুকির মধ্যে আর থাকবে না। আজকের থেকে মক্কার জমিনের ভিতরে ওয়াপেনলি আওয়াজ চলবে। শব্দ দিছিন আবু জাহেল ঘর থেকে তোমরা লয়া ধর দিছিন মক্কার জমিন, কার এত বড় সাবাস আল্লাহু আকবার কর। যখন তোমরা লয়া ধর দিছে দৌড় দেওয়ার মক্কার কাবার কাছাকাছি যাওয়ার আগে দেখে সামনেই হয়ে গেছে বাবা ওমর। সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ। থপ্পে গেছেন নাকি না? জোরে কোন সুবহানাল্লাহ। তোমরা লয়া যখন দৌড় দিছে, দৌড় দেয়া সামনে যখন ওমর রে দেখা একটা ব্যারেক ধরে না, কেউ রে দেখা দৌড় দা ব্যারেক ধরে না গো। আবু জাহেল যে ব্যারেক ধরছেন যখন টায়ার পুরা গন্ধ বাড়ি না, মানে টায়ারটা বুঝাইলাম আবার বাদ দিয়ে কইনা যে আমি টায়ার কই দিছি না না, ও তো ওয়াজ বুঝে না, তো বাদ দিয়ে কইবো হুজুরে কইছে টায়ার পুরা গন্ধ বাড়িছে, এই সময় গাড়ি নাই তো টায়ার ফেলো না, মানে টায়ার পুরা যেরকম ব্যারেক ধরলে টায়ার পুরার মতন গন্ধ বাড়ো।
আবু জাহেলের ঠ্যাঙ্গা শুনে এরকম গন্ধ বাড়ি করছে। আবু জাহেল যখন ব্যারেক ধরে দেখে কি সামনে কে উমর, তোমার আবার দেখে আবুজাল ভাই কিন্তু আইবার আগে তোমার বাবির একটু শেষ বিদায়টা লইয়াও, কারণ কাল্লা লইয়া যাইবার পেতে না। সুবহানাল্লাহ কইতে না। আর আমরা কত উমর আছে, হাজার হাজার উমর বস্তির মধ্যে ভরে রয়েছে। লাহোরি ঘাট যদি আজান দিয়ে ফেস লাগে এলারে খালি যদি কোন যাবে আইনারে কইছে যাইবা আমার নাম উমর, কাটা কইছে আমার নাম তো সেরাকালি, নাম জাগাত বদলে তার মানে গেলে মরণ লোক একটা কথা দেখাইলাম আর কি, নাম বদলাই এলবো। আর আমরা যেটা উমর আছে ডাকসকা, আমরা উমর তাস খেলে। আর সাহাবার মধ্যে যে উমর রাস্তা দিয়ে যদি কোনো সময় চলছে, কেন বলছে বাবা যুবকের কথাটা? যুবকের জনসংখ্যা বেশি। আপনারা কোন যে কোনো কাজের মধ্যে যুবক যদি আগে যায় কাজটা বাকি থাকে, কথা কয় না কাজটা বাকি থাকে। আহা রে যুবক সমাজের ভিতরে 100 ঘর যদি বাবা তারা তওবা করে 100 ঘর যুবক যদি চ্যালেঞ্জ করে আজকের থেকে আমরা জীবনে নামাজ কাজা করবো না, প্রত্যেকদিন ফজরের টাইমে একটা যুবক আর বাড়িতে থাকবো না, সব যুবক যুগানায়া মসজিদের দিকে রওনা হয়ে যাইব। মসজিদ কালেকশন করা লাগবে না, এমনি মসজিদ হয়ে যাইবে। রহমত আল্লাহ ডাইলা দিব। আর আমরা যুবক করে ডালবো, কারণ কি যুবক তো নমাজ হয়ে যান। আর জান আছে দুষ্ট আমরা রকম না, আমরা যে একেবারে দুষ না, আমরা বাবা যারা আছি এই বাবা ডিলে আল্লাহকে ধরবো। কারণ প্রত্যেকটা সন্তানে আল্লাহর কাছে ফরিয়াদ করে খুব আল্লাহ আমারে তো জাহান্নাম আজকে দিলাই, তাই আল্লাহ দয়া দরকার নাই, আল্লাহ আমার মারে দাও, আমার বাবারে দাও। কি করবা? আল্লাহ যদি আমার জাহান্নামে যাওয়াই লাগে তাহলে আমার আম্মা জানবে, আমার আব্বা জানবে, জাহান্নামের দরজার সামনে শুয়াইয়া এদের বুকের মধ্যে একটা পাড়া দিয়া জাহান্নামে যাইব। নাউজুবিল্লাহ কইছে না? পাড়া খাইবা না? পাড়া খাই চিল্লা কোন নাউজুবিল্লাহ। যার কারণ অন্যান্য সন্তানদের সব জাতের আদরই করছুন, কিন্তু নামাজের তাকিদ দিছেন যে কেমন করে বাবারে অসুবিধা হইতেছে কি, যে কেমন করে যদি কোনো সন্তান যদি বাবা নামাজ পড়ার জন্য বাবা হলো সর্বসভা, বাবাকে দাওয়াতের তবলিগ বাইরের থেকে দাওয়াত লাগে, হ্যাঁ বাইরের থেকে তাবলিগের দাওয়াত দিব, আপনারে বাবা দিন দ্বারা আলোচনা শোনাবে, জাহান্নামের জান্নাতের আলোচনা শোনাবে, কিন্তু আপনার ছেলেকে নামাজি বানানোর জন্য আপনি একাই যথেষ্ট। হজরের টাইমের মধ্যে যদি কোনো বাবা ছেলের কাছে গিয়ে ছেলের কাছে গেলেন, 20-25 বছরের ছেলে যখন বিবাহ শাদী করে নাই, ঘরের দরজার মধ্যে দাঁড়ায়া যদি সন্তানদের ডাক দেয়, কোন সন্তান নামাজের বাকি থাকবে না, কিন্তু বাবার মুখের ব্যবহারটা ভালো লাগবে। বাবাই যদি ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়ায় দাঁড়ায় ডাহে আব্বা আব্বা ও ময়না বাবা সান কুলি, এটা তো আদরের ডাক নাকি? এরাও করলে না 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 আনে করেন বেলে কইতে পারে না, না যারাও করছেন না তো আনে করেন বোধ ডাকটা বোধ বেলে কইতে পারে, কারণ না আনে করেন বোধ ওই পাড়া নাকি এটাই পাড়াটাই বোধ। আম্মা মেয়েটা বাহের ভূতের ডাউলে আব্বা পুতের ডাক দিলি তো আব্বা বাবা ময়না সান, এটা না এটা না আবার রাও করে না দেখো রান্না করলে আরেকটা কইয়া এটাই তো। কোন বাপ যদি যুক্তি কইতাছি বিচার খাড়া নিজের নিজে, কোন বাপ যদি ঘরের দরজার মধ্যে দেখা রইয়া ডাক দে আব্বা আব্বা আমার বাবা আমার ময়না সান, ধরুন আর সুবিধা পাইছে বিয়া শাদী করছে না, তাহলে খালি ঘর, ঘরের ভিতরে হামায়া গ্যাস যদি হিতানের মধ্যে বইয়া মাথাটা আটাইটা বাহে যদি ভূতের কপালের মধ্যে একটা সময় খায় যদি আমার বাবা ওড়ো ময়না আমার আটটা মাথাটা হামায়া যদি লইয়া যদি উড়ে, কোন সেরা হইতে থাকবো আমার একটা মানুষ খাবে না। কোন কোন ছাড়া যেটা জটা মূর্খ ইয়াও তো খুব বাহে যে আদর করতেছে ওজন না জানলে ঠ্যাং দিয়ে যায় আমরা মসজিদ, কথা কোন আছে না নাই? আদরের
না জাহান্নামের আগুন থেকে উড়াইয়া সারারে বাঁচাইয়া জান্নাতের রাস্তার মধ্যে নিব এনু তার মিজাজ দেন যে যাও কোন বাপ আছে এক দুটা ডাক দে রে বাবা ঘরের দরজার মধ্যে গেহরিয়া একটা ডাক দেওয়ার লগে লগে পরের ডায়ের মধ্যে দেখতে পারে দাঁড়িয়ে ধরেছে মানে তার শরীরে মেরিবে মারতে করছে এমন ডাক না তো এমন ব্যবহার না তো উঠবি না গাইরা তো মানে বললার ভাষায় গাইরা তো সেরাও না এমন কথা দেখো কিয়ামত হয়ে যাবো তোমার ডাহে আর উঠতাম না আমার কথা খারাপ হইতে শুনুন বাপ যারা আসুন এই ব্যবহার যদি আপনি সন্তানের লগে করে তখন সন্তান হইতে থাকুন আমার মনে আমার দিল ডাক কয় না কারণ আপনি যদি এইভাবে ডাক দেন আর না আপনি বললেন ভাষাই করে রাখেন খারাপ সেরা একটা তেরিং বেরিং করে চুল কাটছে ডিজাইনই বার হয়েছে এখন বর্তমানে এটা দুই সাইডে টেনের রাস্তা বানায় আছে কিংবা কারণবশত ধরুন বানায় আছে আপনি পথের মধ্যে তারা লাগ পাইছেন দরকার বলে হানজাদা ধরুন দইটা হেরে সোয়া টোমা খায় এখন বাবা কাটিংটা বড় মজার কাটিং হয়েছে কাম করো রাস্তা দুইটা বানায় দরকার নাই তুমি ছয়টা বানায় লিও যাও কারণ কাটিং তুমি এই যে আরো ভাষ্ট নেও সেরা শর্মে কো বাবা মাথা ছেলে আমার জীবনের কাটিং দিতাম मोहब्बत करो ना वो डाल से देख के आए रे रास्ता था देख के चल खाली काटिंग ना देख के इन्हें सैंडल ले छातो आ तो ले को भी ए रूम जकर व्यवहार सारा लगे सेराও এক নল পার হয়ে গেকো আরো কাটবা কথা কোন হাসা না নাই ব্যবহার আনলে তো মারণ তো আন্নের ব্যবহারটা ঠিক করো এই যে সারা নামাজের লাগা টাক দেখা জানে গাইরা তুই দিছস দর বেঙ্গালতাছ এইটা হেডা গরম বা গরম ঈদের আগে আগে যদি 20,000 লাগে সারা যদি কেরালাতে হয় 20,000 লাগে কুরবানির গরু কিনবেন জীবনে কোনো বাহে ফোনবারে কইছে যে টাকা দিবি না গাইরা তুই কথা কই না দেখুন যে ফোন মারে হায়রা কো বাবা তুমি কবে আইবা তুমি না আইলে আমার ই দইব হুংনা মজার আলাপ করে টাকা দিল লাগে টাকা দিল লাগে তা করে এই সময়লা তার মুখটা মিষ্টি ডাকায় আর নামাজের লাগে মিষ্টি ডাকায় না কবর গেল ফেরেশতারা জিগাবো কত নম্বরের বাপ আমি কিছু মানে মিলাই যে কথাটি কইলাম এটি এনে অসুবিধা হয়ে গেছে না বহুত বাহের মন খারাপ হয়ে গেছে কেরালা গেল আমার প্রথমে টেহা দে না টেহা দিব আমি ব্যবহারটা বলা করো না নামাজের লাগিয়া আর টেহা এত টেহা ফেরেশানি কে নামাজ পড়লে তো আল্লাহ টেহা দিব সুবহানাল্লাহ নামাজ পড়লে আল্লাহ টেহা দেয় মানে নামাজ পড়ে তো হচ্ছে মানে নামাজটা কায়েম করে দেওয়া হচ্ছে আল্লাহ টেহা দেয় না কারণ আল্লাহর কথা আল্লাহ কইছে নামাজ পড় যেটা অভাব তোর রিজিকের অভাব এইটাই আমি আল্লাহ এক নম্বরে রাখছি এইটাই দূর করে দেয় আরো জোরে কোন সুবহানাল্লাহ কারণ তুই যা মাটাই চাবি খালি নামাজের মাধ্যম দিয়ে আমার চাই দেখছেন আমি দেই না নাই এটা আল্লাহর কথা আমার কথা না আরো কি করাম আল্লাহ আমি আরো কি করাম সারা রাত গুনাহ আছে সব খারাপই আছে গুনাহ আছে সব গুনাহ খারাপি থেকে আমি তোরে বাঁচায়া দেব জোরে কোন সুবহানাল্লাহ এই নামাজের মাধ্যম দিয়া ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার মুসলমান ভাইরা আমার কিন্তু আমরা আজকে কি করি নামাজ পড়ি না দেখুন চ্যানেলে বহু আড্ডা নামাজ পড়ুন যাও এক ওয়াক্ত পরে আরেক ওয়াক্ত নাই বাড়ির মধ্যে এমন একটা বাড়ি নাই যে নামাজি নাই একটা বা দুইটা বাড়ি বাদ দা বেশি করে তো কি কথা প্রাইভেট নামাজি এক দুইটা বাড়ি হতে পারে এক দুইটা বাড়ি আর নালে বেহুর বেতি নামাজি তো রহমত করতে যাইবো বরকত করতে যাইবো এরকম একটা বাড়ি বানাইছেন যে পাঁচজন মানুষ পাঁচ হুজুরে দুই নামাজ পড়ে আরে বাবা যে দিবাই এর মধ্যে আমার আল্লাহ বরকত দাঁড়িয়ে আরো জোরে করেন সুবহানাল্লাহ কারণ মুসলমান ভাইরা আমার ও বন্ধুরে পাঁচ ওয়াক্ত নামাজ যখন আপনার আমার সাথে থাকবে পাঁচ ওয়াক্ত নামাজ যখন আপনি কায়েম করবেন পাঁচ ওয়াক্ত নামাজ যখন পড়বেন পাঁচটা পুরস্কার আছে চারটার কথা বললাম না একটার কথাই বলি রে বাবা আমার আল্লাহ বলে এক নম্বর পুরস্কার রিজিকের অভাব আমি আল্লাহ দূর করে দিব রিজিকের জন্য বাবা পেরেশানি এই জন্য আল্লাহ বলে মুসলমান বাবা এ ভালো করে শুনে নেন আপনি যা কিছু চাইবেন আল্লাহর কাছে চান কি লাগে টাকা লাগে আল্লাহর কাছে চান গাড়ি লাগে আল্লাহর কাছে চান বাড়ি লাগে আল্লাহর কাছে চান জমিন লাগে আল্লাহর কাছে চান কি লাগে বাবা আল্লাহর কাছে চান মেসো লাগে এটা আল্লাহর কাছে চান আল্লাহ কয় চাইতে দেরি রে আমি আল্লাহ দিতে দেরি করব না এ বাবা শুনে রাখো কলিজার টুকরা যুবক বিয়া শাদী করছো না স্ত্রী লাগে হে বাবা লাগে
আমাকে একটা আবিদা, একটা সালিহা, নেককার স্ত্রী রাবিয়া বসির মতো একটা স্ত্রী দিবা গো আল্লাহ। ওগো দয়ার আল্লাহ গো, এমন একটা স্ত্রী দিবা যে স্ত্রীটা বিবাহ করার পর আমি মানুষটা জান্নাতে যাইতে পারি। বিয়া করতে সন্তান লাগে আল্লাহ করে সেটাও শিখায়া দিয়েছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। বলেন এ দুনিয়ার মানুষ, শাদী করার পরে বাবা সন্তান লাগে আমার আল্লাহ বলে রব্বি হাবলি মিনাস সালিহিন। দোয়াটা বেশি বেশি করে তুমি মুনাজাতের মাধ্যমে বলো। ছেলে চাইও না, মেয়ে চাইও না, ছেলে চাওয়ার দরকার নাই, মেয়ে চাওয়ার দরকার নাই, একটা নেক সন্তান চান। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে চাইছে 13 বছর চাইতে 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 বাবা আমার আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী জমিনের মধ্যে পাঠায়া দিয়েছে। তো কয়দিন কইছো বহু আদা কোননি কোনদিন কইছো না আল্লাহর আমারে নেক সন্তান দাও? কোনদিন কইছো যে আল্লাহ আমারে আবিদা সালিহা নেক একটা স্ত্রী দাও? না, আল্লাহ তেন চাইতো না। হ্যাঁ, নিজে মাঝে প্রেম প্রীতি করে আই লাভ ইউ কইরা মইরা যাইতাছে। হ্যাঁ, আই লাভ ইউ কইরা দইরা বাইন্দা লই আয়া করতেছে। হ্যাঁ, বিয়া করার আগে তুমি আই লাভ ইউ আঙ্গুলো ধরো এইটা হেইটা আগ্রম বাগ্রম কইয়া আনছো, ওবাও করলা না, কিচ্ছুই করলা না। তুমিও তো জিনা কর, যেটা বইছে এটাও তো জিনা কর। তো ওইটার ঘরের থেকে বাসকান্দি হুজুর হইব ওয়াসমেট শৈল্য করতেছে। আর যদি ও শৈল্য করে তাহলে কৌকা যাও পাড়ায় আলবো আই লাভ ইউ কইব হিমন্ত মামা আই লাভ ইউ কইব কি কই না জানা না। যেটি যেটি 21 বছর আগে বিয়া করছি, 18 বছর আগে বইছি, যেটি যেটি জেলখানাতে আছে, এটি আছে জেলখানার মধ্যে বই বিয়া নিজের সাফাত ছড়া আর কই যে মরার আই লাভ ইউ কইছিলাম রে। কথা কোন হাসান না এখন বাকি যেটি আসুন। আরে এটা তুমি এরাও কইতে রে আল্লাহ কেন কইতে রে আল্লাহ আমারও তুমি এমন একটা স্বামী দিবা আঙ্গুলো দইরা যাতে জান্নাতে যাবে ভাই। সুবহানাল্লাহ। আজে বাজে স্বামী না, আঙ্গুলো দইরা যাতে জান্নাতে যাবে ভাই। কারণ জান্নাতে যাওয়ার যেটা সিস্টেম, জান্নাতে যাওয়ার যেটা তরিকা, জান্নাতে যাওয়ার যেটা সিস্টেম থাকো জোড়ায় জোড়া। সুবহানাল্লাহ। প্রত্যেকটা স্ত্রীর স্বামীর আঙ্গুলো ধরে জান্নাতে যাবো না, আল্লাহ তো চাইতো না। কইতে ধরে বেঁধে লই একটা ব্যাগ করে লইছে রে ভাই, কইতে জানি হ্যাঁ লইছে মাশাআল্লাহ। 3টা মাস লাগছে না, বাড়ির দোহানির লগে লগে বাড়িটা জাহান্নামের মতো লই গেছে। 4টা ভাই জীবনটা ভর এক লগে খাইতাছে, হ্যাঁ খালি ঢুকছে মাশাআল্লাহ ব্যাগ করে লইয়া চারো বাইরে থান থান কইরা বেলেগ বানায় আছে। কথা কোন ঠিক কি? হ্যাঁ, এরকম স্ত্রী বাড়ির মধ্যে ঢোকাও তোমার বাড়িটা যাতে মিনি মিনি জান্নাত হয়ে যায়। সুবহানাল্লাহ কয় না দেখছো? আল্লাহ পেন কোন কি লাগে? আল্লাহ পেন চায়, আল্লাহ পেন কমি আছে? কথা কয় না। আমরা যে বাটপার কম বিপদে পড়লে চাই, আপদ বিপদে পড়লে চাই। এই যে বেটেনের সময় পঞ্চায়েতের কাগজের ফেস হইছি, আমি তো দেখছি প্রায় বেটেনে নকল রোজা পর্যন্ত রাখছে। কথা কোন হাসে না নাই? যখন উনি হচ্ছে যে কাগজ ডিক্লিয়ার হয়ে গেছে, দুবার রোজা হয়ে গেছে, সব ঠিক আছে সব। বাটপার দুকামি, এটা দুকামি করা ঠিক না, কারণ আল্লাহ জানে অমাকারু অমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। এটা ধোঁকাবাজি বাদ দেন, এটা ধোঁকাবাজি বাদ দা, নামাজ পড়ুন 5 ওয়াক্ত, সাথে টুপিটা রাখুন, এই বাবা ছায়া দেখুন। আল্লাহ কইছে ওদনি আস্তাগফিরু লাকুম, আমারে ডাক আমি তোর ডাকে সাড়া দেন। দুইটারে হাত নামাজ পড়া এই কপালটা মাবুতরে সিজদাতে লাগায়া ছায়া দেখুন যে আল্লাহ দেন। আরে বাবা সাল্লাল্লাহু জীবন ভরা হুন্ডা গেলাম, তাবলীগেরা কইলো আরে জীবন ভরা হুন্ডা গেলাম, মান লাগলে তো বুঝবান কি? হ্যাঁ, আমি হইরা দেখুন না আমরা দেখা যায় আমরা না দেওয়ার কিছু কারণ আছে। আর সেই কারণটি হইলো আমরা দেখবেন মসজিদও যে ভাই জোন তার মাথাতে একটা প্রেশার উঠে বসে, আর তার একটু দাঁড়ালে ধরিয়ে গেছে যাই ওবেহের লাস্টে বারে ওবেহের ফার্স্টে। কথাটা বেশি করেছি ওই একটু ডকুমেন্ট কমাই দিয়া আমি কথাটা বেশি করেছি। মসজিদও যাই ওবেহের লাস্টে বারে বেহের ফার্স্টে। 10টা মিনিট আমরা সহ্য না, আমরা ক্রেত অধৈর্য হয়ে গেছি। কে বড়বড়ি বাজারে কোন হোটেলের মধ্যে কোন 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা আড্ডা মারে, তার একটু ডিস্টার্ব লাগে না? মসজিদের ইমাম সাহেব যদি 10টা মিনিট ছোড়া করে লম্বা করে আলা, প্রেসিডেন্ট ওয়ার্নিং মারে, সেক্রেটারি ওয়ার্নিং মারে, এর মুখটা দিয়েছে নামাজ ওয়ার্নিং মারে।
নামাজ খারুয়া ইমাম সাহেব তো ডাইরেক্ট কইরব না, কইরব কি যে হুজুর লম্বা হয়ে গেছে, না আহার ইঙ্গিতে মানে হুজুর লম্বা হয়ে গেছে, কিন্তু মানে ইশারাটা বোঝায় দেয়, জানি না হুন্না একটা নামাজ পড়ছি 10টা মিনিট সহ্য না, কিবা দিব আল্লাহ, আল্লাহ কিবা দিব, মসজিদে তো যান গরমে মরে যাবেন, কথা কেন মরে যাবেন, রাও করবেন গরমে মরে যাবেন, 10টা মিনিট একটা রুমি ফেসার উঠতে পারছে, এবারে ধরে কান্ডা লাগাই দিচ্ছেন ইমাম সাহেব, কি কো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ইমাম সাহেব বলতেছে কিছু বুঝুন বা না বুঝুন, কান লাগায়া দেন, হরফে হরফে 10টা করে নাকি আপনার আমল আমার মধ্যে হয়ে গেছে। তার কি লাগে নামাজের মাধ্যমে হরফে হরফে 10টি কি আমরা দেয় না, কারণ আমরা সেজাতের নামাজি, আমরা মনে সেজাতের নামাজি। আর যারা এই যে আরেকটা বস্তু মনে রাখবেন, যারা ফ্যান ফিনটা যাও লুঙ্গির থেকে ফ্যান ফিনটা উত্তম, সুবহানাল্লাহ। যুবক তোমরা ফ্যান ফিনটা যারা যাও, খালি ফ্যানটা অল্প ঢিলা রাখো আর ঘন্টার উপরে রাখো, আর ও হানার যেটা ফ্যান ব্যাগটা তো ঘন্টার উপরে থাকে, তোমরা বাবা ফ্যান কিনতে যাবো, ফ্যানটা বালা, লুঙ্গির থেকে উত্তম ফ্যান, লুঙ্গি এত বালা না, নামাজের লাগে লুঙ্গি এত বালা জিনিস না, কারণ লুঙ্গি যারা ফিন্দা যা দেখবেন মসজিদের মধ্যে যদি ফ্যান স্টার ব্যক্তি দেয়, বহু আড্ডা করছেন লুঙ্গি একটা জায়গা থাকে রাও করে না, সর্বের কথা জায়গা থাকে, ফ্যান ব্যক্তি যখন করে বেহেরি লুঙ্গি ভিক্ষা উঠে, লুঙ্গি ভিক্ষা উঠে তখন মাশাআল্লাহ ভুল হয়ে যা, একটা সিজদার মধ্যে সুবহান রাব্বিল আলা করে যখন উঠে তখন মাথার মধ্যে লুঙ্গি যাচ্ছে, এটা লয়ে যখন উঠে আর কিরে এত বড় টুপি করতে এলো, এটা কি টুপি না লুঙ্গি, কথা বলে এটা টুপি না লুঙ্গি, ভিক্ষা যা মুসলমান চারি হাত নামাজের মধ্যে যদি 20 বার লুঙ্গি এলো এরকম টানাটানি করুন লাগে, নামাজটা কেরম হইলো? আর আমরা তো এরম নামাজি, একটা মশা যদি কেউ দেখলো এই মশা আনে কোনদিন দিহি যাইবার শক্তি আছে, জোরে কোন আছে, আরো কিছু মুক্ত দিয়েছে খাসলত খারাপ, আগের কাতর খার হয়ে দেখবেন মশা ঠেঙ্গো কামড়া দিকে লুঙ্গি দেখে দা, লুঙ্গি বাইরা, আমি বেশি কইতেছি নাকি কথা, আমি দেখবেন বহুত লুঙ্গিটা বাইরা, লুঙ্গিটা বাইরা, আস্তাগফিরুল্লাহ, মাঝে মাঝে কথাটা ভাবি, এই যে লুঙ্গিটা যে বাইরা মশা খেদা, আল্লাহ না করুক যদি লুঙ্গি খুললা যা, কোনছেন যদি খুললা যা, এরকম না ও কোনোদিনও চাই না, কিন্তু যদি খুললা যা সারা ডিমাইছেন নামাজ সেদিন হইব, তারাও করে না, দেখছো হইব, কারণ কি বলবো ছায়া যদি খালি এবার নজর যা ছায়া দেখবো বাবা রে কে ক্যামেরা হে, কথা কোন হাসা না না, এই এলাকায় নামাজের মতন নামাজ পড়ো, লুঙ্গির থেকে উত্তম বাবা তোমার ফ্যানটা খালি দিলাম, ফ্যানটা খালি যদি দিলা হয়ে যা তাহলে তোমার ফ্যানটা লুঙ্গির থেকে উত্তম নামাজের লেগে। কিন্তু আমরা তো নামাজের মতো মন দেয় না, নামাজ আব্বাদ নামাজ পড়ি, ইমাম সাহেব সূরা কেরাত পড়তেছে, দেন নাই তো কই আছে না কি করে না করে, এসা নামাজ পড়তেছে, ইমাম সাহেব সূরা পড়তেছে, ডক্টরের লাইন গেছে, সারা মসজিদ হয়ে গেছে আন্দার, লাইন গেছে আন্দার তুই হ্যাঁ আবার নামাজে থেকে মানে লাইন গেছে গা, নামাজ আছে এই কথা কোন নামাজ আছে, নামাজ ও মুসলমান তোমার লগে তো আল্লাহর মেরাজ, নামাজের মাধ্যম দেয়, সুবহানাল্লাহ বলেন, দাও কয় কি বাসো চিল্লায় কোন সুবহানাল্লাহ, তাহলে কত বড় কথা, কত বড় কথা, নামাজের মতন নামাজ পড়ে আল্লাহ পেঞ্চায় দেবো, আমি লম্বা করতাম না, আর একটু চালাই অসুবিধা হইব, আর একটু চালাই আর না, আধা ঘন্টা আরো থাকবেন কি এই জন্যই বলছে বাবা নামাজের মতন নামাজটা কায়েম করা, সাহাবারা জবাবে বলছিল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে তীর গিচ্ছে, ভালো করে বোঝেন তীর গিচ্ছে, তীর সংক্ষেপে বলি মাঝখানে বাবা ঘটনা ছাড়লাম, হযরত আলী যখন নামাজ পড়লেন, নামাজ পড়া অবস্থায় যখন নামাজ পড়েন বাবা হঠাৎ করে একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে বাবা তীর ঢুকছে, তীর যখন ঢুকছে বাবা তীর খুলতে দেয় না, সাহাবারা বললেন ও সাহাবারা বলতেছেন আলীকে নামাজে দাঁড়াইতে দাও, হযরত আলী যখন নামাজে দাঁড়াইবে শরীর থেকে তীর খুলবে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ায় গেলেন, শরীর থেকে তীর খুলে বলছেন সালাম এদিকে শেষ করে বলতেছেন, হযরত আলী ডাক দিয়ে বলতেছেন ও নবীর সাহাবা
বাবা বুঝে গেছি তোমরা আসছো আমার শরীর থেকে তীর খোলার জন্য, তোমরা আসছো আমার শরীর থেকে তীর খোলার জন্য। সাহাবারা বললেন আলী গো কোন সময় তীর আমরা খুলে ফেলছি? হযরত আলী ডাক দিয়ে বলে খোদার কাছে তোমরা আমার শরীর থেকে তীর খুলে ফেলছো, আমি যখন নামাজের মধ্যে ছিলাম তোমরা আমার শরীর থেকে তীর খুলছো একটু টের পর্যন্ত আমি পাই নাই, কারণ আমি আমার আল্লাহর সাথে মেরাজে ছিলাম। এই ছিল বাবা তাদের নামাজ। এই জন্যই বাবা অনুরোধ মুরব্বী বাবা, ও যুবক তুমি আমার কলিজার টুকরা, তোমারও হাতে ধরি, ও মুরব্বী বাবা আপনারও হাতে ধরি, পারলে সবেরই পায়ে ধরি নামাজের মতন নামাজটা পড়েন, হাতে টুপি রাখেন, নামাজ পড়েন। ও বাবা আপনি এমএ পাস করছেন, আমার কোনো বাবা আপত্তি নাই, কারণ আপনি এমএ পাস করছেন এটা আমাদের গৌরব, আপনি বিএ পাস করছেন এটা আমাদের গৌরব, আপনার ছেলে হাকিম এটা আমাদের গৌরব। কিন্তু কপাল পোড়া মুসলমান খারাপ পাইবেন না বাবা, অনুরোধ করছি। আপনার ছেলে বাবা এমএ পাস করলো, কতগুলি কিতাব পড়ছে আপনি নিজে বলতে পারবেন না, বস্তা ভরা কিতাব, আলমারি ভর্তি কিতাব, কিন্তু বাবারে এত কিতাব আপনার ছেলে পড়লো, যতটুকু ইসলাম শিক্ষা করা তার উপরে ফরজে আইন ছিল, ফরজ ছিল, এতগুলি কিতাব পড়লো, কিন্তু আপনার ছেলে বাবা ভালো করে সূরা ফাতিহা পড়তে পারে না। বলেন তো আপনার মতন কপাল পোড়া মুসলমানকে? বিয়ে বাস করতে কিতাব বস্তা বেরোচ্ছে, সূরা ফাতিহাটা শুদ্ধ করে পড়বার না, এর মতন কপাল পোড়া কই আছে? আর আমরা মাদ্রাসা স্যারেন্ডিরে যদি একটু পড়া তাও হ্যাঁ আবার টিস্কারি করে, এটার জিন্দিগিটি নষ্ট শেষ। বহুত বুড়া বাড়ে বহুত বুঝা করবো, এই রে এটা রেখে লেগে মাদ্রাসা দিছে রে শেষ টিস্কারি করে। পদ্মা আটটা যাইতেছে শুধু বাচ্চা, 8 বছরের বাচ্চা, এটা আটকে ধরছে বুড়া বাড়া ধরে কয় না মাদ্রাসা পেয়েছ জিন্দিগিটা বরবাদ করে এসো, শেষ করে দিলি। মাদ্রাসা বরস্কা স্কুল পড়া অবস্থা, মাদ্রাসার কোন অঙ্ক সংখ্য আছে? সারা রায় এমন জাতের ধমক শুরু করছে 8 বছরের বাচ্চা। হাফিজি মাদ্রাসার ছাত্র, খারিজি মাদ্রাসার ছাত্র, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবার একটা জ্ঞান দেখতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 8 বছরের বাচ্চারা জন জিগাই বসে বেড়া এই অঙ্ক আছে, সারা অঙ্ক সংখ্য তো বুঝি আমরা পারি, বুড়া বেড়া কয় না পারো পছন্দ হিতে আমরা ফিশারির মধ্যে কয়বার দেওয়া নিব, এটা প্রশ্ন হইল কথা বলে কে বুড়া বেড়া কয় আমার এই ফিশারির মধ্যে কয়বার দেওয়া নিব, সেরাও মাথার আব্বা কো দাদা বালতিটা কত বড় হইব? বালতি যদি এক বালতি, বালতি যদি ফিশারির মতো নয় এক বালতি, সুবহানাল্লাহ কয় না দেখো এক ফিশারির কয় বালতি পানি হইব? সেরা কো বালতি কত বড় হইব? ফিশারির মতো হলে তো এক বালতি হইব। সেরা কো তুই ফাস যা, সুবহানাল্লাহ কইতেন না। মাদ্রাসার ছাত্র করে আল্লাহ একটা জ্ঞান, এটা হলো কোন রাস্তাটা যদি আটকা যা আল্লাহ কো ফেরেশতা নূরের পাকা রাস্তা বিছায়া দাও। আরে আরো জোরে কোন সুবহানাল্লাহ। কোন একটা হাদিসের মধ্যে কিতাবের মধ্যে নাই একটা এলে ফাঁসে আল্লাহ একটা দাড়ি বিছায়া দেয়। নূরের ফাঁকা তো দূরের কথা, একটা দাড়িও দেন। তাই বললাম আমি এমএ পাস বিএ পাস কি নেগলেক্ট করতেছি না, এটা তো আমরা গৌরব। আমরা সেরানে বিএ পাস ইংরেজিটা কথা ক, এটা আনন্দ না। একটা সেরা যদি ইংরেজিটা কথা ক এ কমপ্লিট গুড অফ লাক প্রেজেন্ট অফ মেন হাড়াহাড়ি ভালো লাগে, কথা কোন হাসানা নাই। ইংরেজিটা কথা বলে আমরা মজা লাগে, কিন্তু দুঃখটা হইলো আমার এটা পুরা ফাতিহাটা পারে না, এর মতন কমাল পুরা হইতে পারেনি। হ্যাঁ যা পাবলিক জামাতের মধ্যে নেহাইরা হাই সেকেন্ডারি পাস করে বই রইছে, বিএ পাস বই রইছে, পাবলিক জামাতের মধ্যে লই গেছি রে ভাই, বিশ্বাস করুন লাইন দূরে বয়াইছি। বয়াজি গায় কইয়া কানা কানা বুদুইয়া কানা নাস্তাইন, আমি কই বেড়া কানা কানা আমারে কহ যে ডাবল কানাইতে আছে। হ্যাঁ আমি আছে তো 40 দিন যাবে কানার মধ্যে তো ইয়া কানা কানা মুসলমান ইয়া কানা কানা নাই। লোকটাই কোরআন শিখতে রাখুন মুসলমান ভাইরা আমার। বিয়ে পাস করছো যাতে তুমি বিয়ে পাস হইয়া যাতে 8 নম্বর কাতারের মধ্যে না দাঁড়াও, এমএ পাস করছো 8 নম্বর কাতারের মধ্যে যাতে না দাঁড়াও। আমার দিকে লক্ষ্য করো যুবক, দিলটা নরম করো। মুরব্বী বাবা শুনে রাখেন, আপনি মরে গেছেন, আপনি মরে গেলেন, আমারে নিবেন আপনার জানাজাটা পড়ানোর জন্য। বাবা সারাটা দিন দাঁড়ায় আমি জানাজা পড়বো, সারাটা দিন আপনার সামনে রাখবো, সারাটা দিন জানাজা পড়বো। এক ফোঁটা চোখের পানি আমার আসবে না।
মসজিদের ইমাম সাহেব আনলেন, মসজিদের ইমাম সাহেব যদি আপনার জানাজা পড়া, আপনার জানাজার সামনে নিয়ে যখন বাবা জানাজাটা পড়াবে, এক ফোঁটা চোখের পানি বাহির হবে না। ওগো মুরাব্বি বাবা, দিলটা নরম করে শোনো, ওগো যুবক দিলটা নরম করে শোনো। যদি আরো বড় হুজুর আপনি আনেন বাবা, চোখ থেকে পানি বাহির হবে না, কিন্তু ছেলে এমএ পাস, ছেলে বিএ পাস, জানাজার নামাজটা পড়াইতে পারে, ছেলে এমএ পাস, সুন্দর করে জানাজাটা পড়াইতে পারে। এইবার বাবা মরে গেল, বাবার সামনে রাখলো, সামনে রাখিয়া মুসলমান কোন বিয়ে পাস ছেলে যদি সামনে দাঁড়ায় বলেন আল্লাহু আকবার বলে দাঁড়াইলেন, চোখ থেকে বাবা দুটা নজর যখন সামনে পড়া যাবে, আহারে এটা আমার বাবা, এইটা আমার মা, জনগণের মতন বিদায় দিতেছি, জনমের মতন আমার আব্বা জানবে বিদায় দিতেছি, জনমের মতন আমার আম্মা জানবে বিদায় দিতেছি। কোন সন্তান যখন মা আর বাবার জানাজার সামনে দাঁড়ায় যায়, আপনারা বলেন তো ওই সন্তানের দিল নরম হয়ে চোখের পানি আসবে কিনা? যদি কোন সন্তানের জানাজার সামনে দাঁড়ায় গেলেন বিয়ে পাস, কিন্তু জানাজার সামনে দাঁড়ায় যখন বলবে আল্লাহু আকবার, দিল নরম হয়ে যাবে, সামনে টাকা দেখবে এটা আমার বাবা, চকলেটের মতন করিয়া কাপনের কাপন পরিধান করাইয়া, কিন্তু ওই সন্তানের দিলের ভিতরে ভয় আসবে না, আমাকে নিয়ে জানাজা পড়াইবেন বাবা, আমি একবার তাকালে আরেকবার তাকাইব না, কারণ আমার চোখের ভিতরে ভয় আসতে পারে, আমি বাবা আর ভালো করে তাকাইতে নাও তাকাইতে পারি, জানাজা পড়াইতে লাগে আমি জানাজাটা পড়া বিদায় করে দেব, কিন্তু সন্তান তাকাইলে ভয় আসবে না, কারণ সন্তান জানে এটা আমার আম্মা, এটা আমার বাবা, জীবনের শেষ বিদায় আমার বাবা আমি দেখেছি। দিলের দুঃখ কার কাছে বুঝাইব? ও বাবারে, ও যুবক কার কাছে বুঝাইব রে দিলেন? কারণ 2 নম্বর তকবীর যখন বলবে আল্লাহু আকবার, পিছনে মানুষ আছে বা না আছে, সন্তানের ওইটার কথার স্মরণ থাকবে না। কোন সন্তানের এটা নজর থাকবে না পিছনে মানুষ আছে না আছে, কিন্তু একটাই থাকবে আল্লাহ জীবনে বিদায় দিতেছি আমার বাবা। আমি বিয়ে পাস করতে বলা আমার বাবা মানুষের ঘরে ঘরে কাজ করে গো, পরীক্ষার পৃষ্ঠা আমার বাবা। এই কথাগুলি প্রত্যেকটা বিয়ে পাস ছেলের মনে পড়বে কিনা? 2 নম্বর তকবীর যখন বলবে দোয়া পড়বে, তাকায় দেখবে আল্লাহ আমার মা, আজকে থেকে আমি আর কারে মা ডাকবো, কারে আমি আমার মা বলে ডাকবো। হাফিজ কারি মৌলানা মুফতি মাস্টার হাজি গাজীর আলোচনা নাই, এমন ছেলে আছে মাদ্রাসায় পড়তে গেছে, আজকে এই মজলিসে আছে ধরেন আলিম মৌলানা ভাস করে আসছে, কিন্তু ভাইজান মা ডাক দিতে পারে না। এরকম মানুষ আছে, আমি 5 কোটি টাকার মালিক, বাবা ডাক দিতে পারে না, আছে না নাই? মুসলমান বাহারা, কারণ যখন আবার জানাজার সামনে তারা বলবে আল্লাহু আকবার, চোখ থেকে পানি বাইর হইবে। এবার আপনারা বলেন আমার আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ রাব্বুল আলামিন বান্দিয়া বলে বান্দারে আর কান্দিস না, তোর বাবার জন্য মার জন্য লাশটা সামনে রাখে এত কান্না কেন কাঁদতেছ? শুনে রাখো রে বান্দা, আমার কুদরতি রুমাল দিয়ে তোর চোখের পানি মুছে দিলাম, তোর আম্মা আব্বার গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। এ কলিজার টুকরা যুবক, শুনে রাখো বাবা, যুবক শুনে রাখো, তুমি মনে করিও না বাবা যাদের চলে গেছে, মা যাদের চলে গেছে, বাবা যুবক শুনে রাখো, সকাল থেকে নিয়ে কোনো মানুষ, শ্বশুর হোক শাশুড়ি হোক খালা হোক, পৃথিবীর যে কোনো মানুষ হোক, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত তুমি বাবা 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 বলে ডাকিও, মা মা বলে সম্বোধন করিও, মা মা বলে ডাকিও, আপন বাবা মার
আজকে কথা বলি রে বন্ধু, এই দুঃখ কার কাছে বলবো? আল্লাহ ছাড়া তোর বলার কারণ ভালো একটা আলিম হতে পারলাম না, লেখাপড়া করতে পারলাম না, ভালো একটা মেধাবী ছাত্র ছিলাম, ভালো একটা বাবা পড়নেওয়ালা আমি ছাত্র ছিলাম, কিন্তু এই টাকার অভাবে আমি লেখাপড়া করতে পারি নাই। কে দিবে টাকা? কে খরচ দিবে রে জবাব? আজকের দিনের মধ্যে তো বাবা ভাই টাকা দিতেছে, ভাই একজন না একজন তারা সহায় করে লেখাপড়া করার। এমন একটা দিনের মধ্যে এই গুনাহগার মাদ্রাসা পড়লো বাবা, কে আমাকে সহায় করবে? কে টাকা দেবে? 3 মাসের সময় তো বাবা হারাইলাম। ভাই থাকলে না ভাইয়া দিত, বোন থাকলে বনে দিত, মা কেমন করে দিবে? তবে আমার মা মানুষের করে করে কাজ করে 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 আমার লেখাপড়া করাইছে। এটাই মনে পড়ে, যদি ওই টাইমের মধ্যে আমার বাবা থাকতো, মানুষের ঘরে কাজ করাই না, কাজ করে আমি গুনাহগার হবো, আলিম বানাই। আজকে আমি ভালো লেখাপড়া করতে পারি, কিন্তু একমাত্র টাকার অভাবে রে বন্ধু। এই জন্যই মুরব্বী মানুষ দেখলে বাবার কথা মনে পড়া যায়। এই যে 28 তারিখে আমি আল্লাহর কাবা দর্শন করে আসি, একবার দুইবার না 5 বার করে আমার আল্লাহর কাবা দর্শন করাইছে। মাকে নিয়েও কাবা দর্শন করলাম রে যুবক। এ বাবা যুবক, আপনি বলেন যদি আমার বাবাকে নিয়ে আমি কাবা দর্শন করতাম। এই জন্যই বলি, পৃথিবীর জমিনের মধ্যে যাদের বাবা চলে গেল, যাদের মা চলে গেল, ওই ব্যক্তি বুঝতে পারে না বাবা মা কেমন মিষ্টির মুসলমান ভাইয়ার আমার। আমি আল্লাহ পার দিকে যাই না, যাদের মা চলে গেছে, যাদের বাবা চলে গেছে, আপনি সন্তান হয়ে একটা কর্তব্য আছে। কারণ কোন সন্তানে যদি দোয়া করে আল্লাহর কাছে, বাবা মার জন্য দোয়া করে, আমার আল্লাহ বলেন ওই দোয়া লগে লগে আমি কবুল করি। সন্তান হয়ে যদি বাবা মার জন্য দোয়া করে, এবার আপনি কিছু জানেন বা না জানেন, আমাকে নিয়ে দোয়া করাইবেন পড়ার কথা, হুজুরকে নিয়ে দোয়া করাইবেন পড়ার কথা, কি জানেন না জানেন বাবা? কবরের পাশে দাঁড়ায় খবরের পাশে দাঁড়ায় যাও, যা জানো অন্তরে আছে এমন ভাবে হাতটা তুইলা বাংলা দিয়াই বলো, আল্লাহ আমার আজকে টাকা দিলা বাবা নাই, আমার আজকে গাড়ির মালিক বানাইলে আমার মা নাই, আমার আজকে তুমি সুন্দর ঘর বানাই দিলা আল্লাহ মা না। কারণ এমন একটা টাইমের মধ্যে মা বাবা চলে গেল, ভালো একটা লুঙ্গি দিতে পারলাম না, ভালো এক জোড়া কাপড় দিতে পারলাম না। আজকে তুই আমার দামি ঘর দিলা, টাইস লাগায়া লাগায়া ওই বিস্তর মধ্যে আমি থাকি, কিন্তু আমার মাকে নিয়ে গেল, বাবাকে নিয়ে গেল, ভালো একটা পালেন দিতে পারলাম না, সুবারির পাল্লা দিয়া দিতে পারছি। এই কথাগুলি মনে পড়ে, ওটা হাত তুলিয়ে যখন দোয়া করবেন, আল্লাহ আমার বাবার তুমি মাফ করো, আমার মার মাফ করো। আমার আল্লাহ বলে কান্দিস না, আর কানতে হবে না, আমি আল্লাহ কুদরতি রুমাল দিয়ে তোর চোখের পানি মুছে দিলাম, আর তোর মা বাবার গুণ আমি মাফ করে একটি জান্নাতি বিছনা বিছায়া দিয়েছি। থাকলে কাপড় দেওয়া লাগতো, থাকলে চিকিৎসা করা লাগতো, জামা দেওয়া লাগতো। আজকে কি করবেন? আপনার কাছে বাবা 10 মিনিট সময় দিলাম, আপনি যদি পারেন এই কবরের শান্তি পাওয়ার জন্য, রূহ মাগফিরাত কামনার জন্য, ওই আদরের মা ওই আদরের বাবার জন্য আস্তে 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 করে বাবা দিল খুলে 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 বাবা আস্তে 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 করে মেহনতের কামাই থেকে টাকাটা দিয়ে দিবেন। আমি দিল করে দোয়া করাবো, আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আপনাকে কাবা ঘর ত্যাগ করে আমি প্রদান করা, নবীজি রওজাখানা জিয়ারত করতে পারেন। এবং আমি মুসাফিরের হালতে আছি, আমি দিল খুলে দোয়া করব, আল্লাহর বান্দা দাঁড়ায় দেন, একটা আল্লাহর বান্দা দাঁড়ায় দেন। কারণ সব মানুষের টাকা পয়সা মসজিদ হয় না, সব মানুষের টাকা পয়সা মাদ্রাসা হয় না।